চিন্তা করে আমার বড় লোক হয়ে যাবো, আমি মেরে নিলে বড় লোক হবো, আমি নিলে হবে, তাকে হত্যা করে নিলে আরও ভালো হবে, মেরে নিলে হবে, এই মারধর করে এই হিংস্র ভাবগুলো যেখান থেকে এসেছে তার দিকেই অসুর বলা হয়, তার দিকেই রাক্ষস বলা হয়। তারা এরকম করে, যে যে ধর্মের মধ্যে এগুলো আছে সেগুলোও সেই রাক্ষস অসুর তার দিকে নিজের দিকেই নিজেরা প্রমাণ করে। এবং যারা নেতা ছাতা মন্ত্রী আছে তারাও যদি এইরকম করে, হ্যাঁ, যে মেরে লাও, দিয়ে লাও, ধরে লাও, আর উগ্র ভাষণ উগ্র কথাবার্তা বলে, তারাও প্রমাণ করে তুমি কোন জাতি এবং কোন কুল থেকে জন্মগ্রহণ করেছো, তুমি কোথার থেকে এসেছো। তাতে মুখ্যমন্ত্রী হোক, প্রধানমন্ত্রী হোক, তার কর্ম দ্বারাতেই তার এবং কর্ম ব্যবহারে তার পরিচয় ঘটে, তার সুন্দর ভাব হয়। না নাইলে রাগের তেজে একটু রাগায় দিলে দেখবে তার চোখ উঠে যায় উপর দিকে, কারো বিরাট বিরাট চোখ হয়ে যায়, বিরাট বিরাট রাগ হয়ে যায়, ফুসতে থাকে। এই যে খাদ্যগুলো খাওয়াইয়ে পরে আর ওই রকম জিনটা পাওয়ার জন্য তার এরকম গতি হয়। সেই সমস্ত থেকে উদ্ধার যিনি করতে পারেন তিনি তাকে মানুষ করতে পারবেন। সেই রকম গুরু দরকার, নাহলে ওই ধর্ম কথা শুনে বা ওই আমাদের মুসলমান ধর্মের কথা শুনে আর খ্রিস্টান ধর্মের কথা শুনে কিছু হবে নাই। কথাগুলো শুনতে এবং তার সেটা নিজের জীবনে সেটা আচরণ করতে হবে, নিজেকে সেই শরীর থেকে মন থেকে সব সুন্দর তৈরি করতে হবে, তবে একটি মানুষ হওয়া যাবে, নাইলে কিছুই হবে নাই। কিচ্ছু হয় নাই। আর হরিনাম করে চেঁচিয়ে বললেও কিছু হবে নাই, তাতে আমাদেরকে মরতে হবে, মারবে, মরবো, হ্যাঁ, আর আমিও ভালো হলাম না, শুধু এই নাচানাচি হবে, এইরকম একটা পরিস্থিতি হবে। সেই পরিস্থিতিটাকে সুন্দর করতে গেলে তাহলে সেই রকম সুন্দর আগে হতে হবে, মানুষ হতে হবে, তাহলেই তবেই এইখানেই দেবতা, এইখানেই মানুষ, এই পৃথিবীতেই সব কিছু পাওয়া যায়। সেই দেব ভাবাপন্ন মানুষ যারা, সেই রকম যারা জগতের বিশ্বের কল্যাণ চায়, কল্যাণকারী মানুষ যারা,